খালা, মামা, নানিদের ভালোবাসা হলো স্বার্থ ছাড়া ভালোবাসা। তারা কখনো স্বার্থ দেখে ভালোবাসে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি যে কথাটা বলেছি হয়তো সবার ক্ষেত্রে এটা ভিন্ন। হয়তো অনেকে আমার কথাটা শুনে রাগ করবেন, বাট আমার ক্ষেত্রে সম্পূর্ণ এটা ঠিক। আমার খালারা, আমার মামারা, আমার নানিরা আমার ভালোবাসার ক্ষেত্রে, আমাদের ভালোবাসার ক্ষেত্রে তাদের কোনো স্বার্থ নাই। তারা আমাদেরকে ভালোবেসে বিনা স্বার্থে, স্বার্থ ছাড়া সবসময় আমাদেরকে ভালোবাসে। আর আমার চাচারা, ফুপুরা, দাদা দাদি সবসময় আমার বাবার টাকার উপর আমাদেরকে ভালোবাসে। বাবার টাকা আছে তো ভালোবাসা আছে, বাবার টাকা নাই তো ভালোবাসা নাই। বাবার যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ তারা ভালোবাসা দিবে, যতক্ষণ টাকা থাকবে না ততক্ষণ তারা ভালোবাসা দিবে না। আর দাদা দাদি, চাচা চাচি, তাদের আদর কি বলবো, তাদের আদর তো কখনো পাই নাই। যতক্ষণ পর্যন্ত তাদের দিতে পারবো ততক্ষণ পর্যন্ত তাদের ভালোবাসা আছে। যাই হোক, অনেকে আমার কথা শুনে রাগ করবেন, কারণ অনেকে দাদা দাদি ভালো, ফুপিরা ভালো, তাদেরকে অনেক ভালোবাসে। বাট এই পৃথিবীতে আমার মনে হয় সব থেকে বেশি খালারা, মামারা, নানিরা বেশি ভালো। তারা হয়তো সব থেকে বেশি ভালোবাসে বিনা স্বার্থে। তাদের ভিতরে, ভালোবাসার ভিতরে কোনো খাত নেই। তারা স্বার্থ ছাড়াই তাদের ভালোবাসে। আমার দেখা, আমি যতগুলো মানুষকে দেখেছি, তাদের সবগুলো মানুষকেই দেখেছি যে তাদের নানা নানি, খালারা, মামারাই তাদেরকে সব থেকে বেশি ভালোবেসেছে। তার মানে কি দাদা দাদিরা, চাচা চাচিরা, ফুপিরা কি তাদেরকে কম ভালোবাসে? কেন? বাবার টাকার উপরে? বাবার টাকা না থাকলে কি ভালোবাসা থাকে না? যাই হোক, আজকে রান্না করতে করতে আপনাদের সাথে আমি কিছু মনের দুঃখ শেয়ার করলাম। আজকে আমি রান্না করতেছিলাম এখানে আলু দিয়ে পোলট্রি মুরগির গোশ। এখানে আমি মুরগিটা একবারেই রান্না করতেছিলাম, যেহেতু হাতে আমার সময় ছিল না, তাই খুব সহজেই আমি শর্টকাট ভাবে রান্না করতেছি। আপনারাও চাইলে এভাবে খুব শর্টকাটে রান্না করতে পারেন। আমি কিন্তু সবসময় এভাবে শর্টকাটে রান্না করি না, বাট যখন আমার হাতে সময় না থাকে আমি তখনই এভাবে শর্টকাটে রান্না করি। আমি কিন্তু প্রথমেই আলু আর গোশটা, যেহেতু পোলট্রি মুরগি তাই আমি একবারে কষিয়ে নিয়েছি। দেখেন কালারটা চমৎকার এসেছে। এখানে আমি রান্না করার জন্য দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দারুচিনি, এলাচ, তেজপাতা, জিরার গুঁড়ো। আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা ইউজ করি না এখানে। তাতেই দেখেন কালারটা কত সুন্দর এসেছে। খেতে কিন্তু খুব দারুণ মজা হয়েছিল। এ পর্যায়ে আমার কষানোটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি রান্না করার জন্য, আমি মুরগির গোশটা আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব, তাই এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। দেখেন আমার পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নেব, তাহলেই আমার গোশটা রান্না করা হয়ে যাবে। আমি হাই হিটে রান্না করব 5 থেকে 7 মিনিট। এ পর্যায়ে আমার গোশটা হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।